নরেন্দ্র মোদীর দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের শাসনামলে বাঘার রাজনৈতিক প্রতিপক্ষরা বিজেপিকে যে হুমকি দেয়নি সেই হুমকি এবার দিয়ে বসেছে তরুণদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে মোদী সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে একদিনের বিশাল বিক্ষোভ সমাবেশকে ট্রেলার বলে অভিহিত করে আগামীতে আরো বড় আন্দোলনের হুমকিও দিয়েছেন এই তরুণ। এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেবেন মোদী? তরুণদের অপমান করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? ভারতের সিজেপি পার্টি যেন তার বাস্তব উদাহরণ। গত মাসে ভারতের একজন শীর্ষ বিচারক দেশের বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করার পর সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা এই পার্টি এখন সবচেয়ে আলোচিত। মোদীর দল বিজেপিকে ছাড়িয়ে শুধু ইনস্টাগ্রামেই 2,20,00,000 সমর্থক এখন এ দলের। চাকরি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নম্বর দেওয়ায় ভুল ও কারিগরি ত্রুটির বিরুদ্ধে প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 6 জুন প্রথমবারের মতো বিক্ষোভ করেছে সিজেপি। এটি মোদীর দীর্ঘ শাসনামলে অনলাইনে সৃষ্ট সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিক্ষোভে যোগ দেওয়া সিজেপির প্রধান দীপকে বলেন, রাষ্ট্র ব্যবস্থার কাছে আমরা শুধুই ক্ষতিকর কীট পতঙ্গ, আমরা তুচ্ছ, সহজেই অবহেলাযোগ্য ও পুরোপুরি আবর্জনার মতো। কিন্তু তেলাপোকা সব পরিবেশেই টিকে থাকে। আপনারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু একেবারে মুছে ফেলতে পারবেন না। বর্তমানে ভারতের 142 কোটি মানুষের অর্ধেকের বেশির বয়স 30 বছরের নিচে। তাদের মধ্যে বেকারত্ব নিয়ে সরকারের প্রতি ক্ষোভ আছে বহু তরুণের। সেই ক্ষোভ আরও বাড়িয়েছে দেশের পরীক্ষা ব্যবস্থার সংকট। বিক্ষোভের পর দীপকে তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গতকাল আমরা হাজার হাজার মানুষ ইতিহাস সৃষ্টি করেছি। যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সরকারকে দেখিয়ে দিয়েছে তেলাপোকাও ঐক্যবদ্ধ হলে কি করতে পারে। এই আন্দোলনটি ছিল শুধুমাত্র একটি ট্রেলার। দীপকে আরও বলেন, আন্দোলন এখানেই শেষ নয়। ধর্মেন্দ্র প্রধান একটি গোটা প্রজন্মের প্রতি অন্যায় করেছেন। আগামী 7 দিনের মধ্যে যদি তাকে সরানো না হয় বা তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা মাঠে নেমে আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে বাধ্য হব। ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে 15 থেকে 20 বছর বয়সীয় ভারতীয়দের মধ্যে বেকারত্বের হার 9.9%। যদিও বিশ্ব ব্যাংকের তথ্য বলছে ওই বছর 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল প্রায় 16%। অন্যদিকে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপের তথ্য বলছে 20 থেকে 29 বছর বয়সী বেকার ভারতীয়দের 67% স্নাতক পাস, যা কিনা দেশটির শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে বিশাল ফারাক তুলে ধরে। একটি নিরাপদ ও ভালো বেতনের চাকরি পাওয়া যেখানে সোনার হরিণে পরিণত হয়েছে, সেখানে চাকরি পরীক্ষার এই কেলেঙ্কারি তরুণদের চরম ক্ষুব্ধ করে তুলেছে। নয়াদিল্লিতে পার্লামেন্টের কাছে হওয়া ওই প্রতিবাদে নানা স্লোগান কঠিন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মোদীর দল বিজেপিকে। মোদীর শাসনামলেই বেড়ে ওঠা ওই তরুণ প্রজন্ম বিজেপিকে কোনো বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে গেছে। নির্বাচনী চ্যালেঞ্জ সামাল দেওয়া মোদী তরুণদের এই বিক্ষোভ কিভাবে সামাল দেন সেটাই এখন দেখার। তিনি কি তরুণদের আলটিমেটাম ও ক্ষোভ অনুধাবন করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, নাকি শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে সিজেপির বিক্ষোভকারীদের বড় আন্দোলনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন?